যুদ্ধের আঁচ হেসেলে খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা। ভাতারে রাস্তায় খালি সিলিন্ডার রেখে বিক্ষোভ অবরোধ। খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা এবং অন্যদিকে ভাতারে রাস্তায় খালি সিলিন্ডার রেখে বিক্ষোভ অবরোধ। আমডাঙ্গায় তৃণমূলের প্রার্থী অসন্তোষ চরমে। তৃণমূল প্রার্থীকে পাশে বসিয়ে তাঁকেই নিশানা বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের। 10 দিন আগে প্রার্থী হয়েছেন, 9 দিন এলাকায় ঘুরছেন আর উনি বলছেন উন্নয়ন হয়নি, উন্নয়ন করতে এসেছেন। বিধায়ক বেঘাস হতেই রেড়ে করে ওঠেন তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর অনুগামীরা। রফিকুর রহমানের হাত থেকে কেড়ে নেওয়া হয় মাইক। গোটা ঘটনা ঘিরে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন রফিকুর ও কাসেম সিদ্দিকীর অনুগামীরা। ভোটের আগে আমডাঙ্গায় তৃণমূলের কর্মী সভায় বিশৃঙ্খলা। বলতে আমার খুব খারাপ লাগছে। প্রার্থী হয়েছে 10 দিন আগে, 9 দিন এলাকায় ঘুরেছে। যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন, আমি ওনাকে খারাপ বলছি না। রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এসে এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গা হয়েছে। তার উন্নয়ন আসলে বলেছে। আর তৃণমূলের প্রার্থীদের আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি। আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ভোটমুখী 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সেই তালিকার বাইরে রাখা হয়েছে। এরই মধ্যে লকডাউনের কথা মনে করিয়ে দিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসেছে পাল্টা জবাবও। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কি পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পশ্চিমবঙ্গ সহ যে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনে ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই তালিকায় রাখা হচ্ছে না। সেই রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে আলাদা বৈঠক হবে বলে সূত্রের খবর। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মোদী সরকারকেই লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিরোধীরা। করোনার লকডাউনের কথা মনে করিয়ে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। এখন উনি ওই ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে অল পার্টি মিটিং ডাকছেন। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 27 দিনে পড়ল। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদীর চিন্তা বাড়িয়ে ডলারের নিরিখে টাকা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। সর্বকালীন তলানিতে পৌঁছে গেছে টাকা, জানিয়ে মোদীকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে বিরোধীরা। ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ রাখায় তেল ও গ্যাস নিয়ে গোটা বিশ্বের চিন্তা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে সবেমাত্র ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান সহ কয়েকটি দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, যা আংশিক স্বস্তির হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নেই বলেই মত ওয়াকিবহাল মহলের। भारत के लिए भी ये स्थिति चिंताजनक है। पेट्रोल, डीजल, गैस और फर्टिलाइजर जैसे जरूरी सामान की रूटीन सप्लाई प्रभावित हो रही थी। আর এবার যখন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী, তখন ভোটমুখী পশ্চিমবঙ্গ থেকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোলের দাম বাড়িয়েছে,
আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। আবার নতুন করে আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলছেন লকডাউন নাকি হয়ে যাবে। আমাদের সেই করোনা কালের কথা মনে করিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। করোনা কালে প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করেছিলেন, শুধু লকডাউন ঘোষণা করেননি, আমাদের ভারতবর্ষের টিকা আবিষ্কার করে লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে টিকা দিয়েছেন, ভারতবর্ষের মানুষকে টিকা দিয়েছেন। তখন এই মুখ্যমন্ত্রী লকডাউনকে ব্রেক করে তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন। আজকে আবার এই ভোটের আবহে তিনি এটাকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এরই মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও কোনো ঝুঁকি নেই এবং দেশে 60 দিনের জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকট নিয়ে গুজবে সাড়া না দেওয়ারও আর্জি জানানো হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টকে পালিয়ে বেড়ান, পার্লামেন্টকে ফেস করেন না, বিরোধী দলের প্রশ্নের সম্মুখীন হন না। এখন অয়েল রিজার্ভ প্রায় কার্যত তলানিতে, একটা এমার্জেন্সি সিচুয়েশন ডেভেলপ করছে। সারা বিশ্বের কাছে আইসোলেটেড করে ভারতকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন উনি তামাশার রাজনীতি করা শুরু করেছেন। সব মিলিয়ে জ্বালানি নিয়ে দেশবাসীর জ্বলন যে কবে কমবে সেটাই দেখার। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.